15 জন সদস্য নিয়ে গঠন হলো উত্তর মুর্শিদাবাদ জেলা কার্যকরী কমিটি। উত্তর মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি পরিষদ অনুষ্ঠিত হলো রঘুনাথগঞ্জ ব্লক 2 এর মহলদার পাড়ায় অবস্থিত নবদিশা লজে। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন জেলা সভাপতি মোহাম্মদ জাইসউদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। পরিষদে উদ্বোধনী ভাষণে রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, আমাদের দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রয়েছে তা ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও চীন। তাদের উদ্দেশ্য ভারতের ভিতরকার ঐক্য ও শান্তি সহবাসস্থানে আঘাত হানা। এই চক্রান্ত প্রতিহত করতে আমাদের সজাগ থাকতে হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 7001391575। তিনি আরো বলেন, যে দেশ সারে জাহাসে আচ্ছা নামে বিশ্বের দরবারে সুপরিচিত, সেই দেশের ধর্মনিরপেক্ষ চিত্র কলঙ্কিত করার চেষ্টা চলছে। নজরুল ইসলামের বিখ্যাত কবিতা মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতার অপব্যাখ্যা করে কিছু গদি মিডিয়া মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদকে কালিমালিপ্ত করার মূল্যধারার মিডিয়ার অপচেষ্টারও তীব্র প্রতিবাদ জানান তিনি এও জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট মিডিয়া পরিচালকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশ পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ওয়াকফ প্রসঙ্গ নিয়ে দেওয়া বক্তব্যকে লজ্জাজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন হাকিকুল ইসলাম। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে দেওয়া হবে না। সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। এই অধিবেশনেই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম উত্তর মুর্শিদাবাদ জেলার 2025-2027 কার্যকালের জন্য 15 সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও মোহাম্মদ জাইসউদ্দিন, সাংগঠনিক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিমুল হক, সহ সভাপতি অশোক কুমার দাস ও বজরুল শেখ, সম্পাদক খায়রুল ইসলাম ও শরীফুন নেশা, কোষাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এমদাদুল হক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ শাহিদুল্লাহ এবং শাকিলা বিবি। এই সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সম্পাদক মাসুদুল ইসলাম, রাজ্য কমিটির সদস্য হাবিবুর রহমান এবং মোহাম্মদ আসাদুল্লাহ। নবনির্বাচিত এই কমিটি আগামী 3 বছর সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও জোরদার করার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের পক্ষে সোচ্চার, দেশের সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে ক্ষুধা ও ভয়মুক্ত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে, জানান নবনির্বাচিত জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। বলতেই পারি, বলতেও কোনো আপত্তি নেই, পার্শ্ববর্তী যে সমস্ত শত্রু দেশ, বিশেষ করে চীন, পাকিস্তান, আমাদের দেশের ভ্রাতৃত্ব, আমাদের দেশের সম্প্রীতি, আমাদের দেশের সৌহার্দ্যকে বারবার আঘাত করেছে। রিসেন্টলি পেহেলগাঁওয়ে দেশের নওজওয়ানদের তারা অ্যাটাক করেছে। এই অ্যাটাকের পিছনে মূল যে লক্ষ্য তা হচ্ছে এদেশের যে সৌভ্রাতৃত্ব, এদেশের যে ইউনিটি, তাকে লোকসান পৌঁছানো, তাকে ক্ষতিগ্রস্ত করা। আজকের এই আলোচনার শুরুতেই পেহেলগাঁও অ্যাটাকে যারা নিহত হয়েছে তাদের সকলে আত্মার শান্তি কামনা করি এবং এই ঘটনার কড়া নিন্দা করি। পরে আজ আমাদের দেশ একবিংশ শতাব্দীতে এসে যে দেশ যে কারণে গোটা পৃথিবীর কাছে উন্নত দেশ হিসাবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, যে কারণে গোটা পৃথিবীর চেয়েও ভালো আমার দেশ বলে আমরা গর্ববোধ করি, সেগুলা 2014 সালে ফ্যাসিস্ট
সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা একটার পর একটা বৈশিষ্ট্যকে হারাতে চলেছি। বলতে কোনো আপত্তি নেই, আজকে এমন একটা সিচুয়েশনে এসেও আমরা দাঁড়িয়েছি যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে নিয়েও কৌতুক করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভারতবর্ষের ইউনিটিকে আরো বেশি মজবুত করার জন্য যে কবিতা পাঠ করে ভারতবর্ষ